থ্যাংক ইউ। বসে খেয়ে তারপর যা। কি করবো বাবা, অলরেডি অনেক লেট করে ফেলছি। আসি একটু বসে খেয়ে সরি। কি রে, এত দেরি করলি কেন? আরে আর বলিস না, দেখি তোমার ফোনটা একটু ধরতো। আরে ঠিক মতন ধর। তা ফোনও ঠিক মতন ধরতে পারে না। দেখো আগে কেমন লাগছে। মাহিম, মাহিম, কি রে শুনিস না? ঠিকঠাক লাগতেছে, চল দেরি হয়ে যাচ্ছে। চল 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 চল। বলতেছস? হ্যাঁ ভাই। এই বোকা ছেলে, এদিকে আসো। কি বলবা বল। তুই নাকি আজকাল মেয়েদের সাথে খুব ঘোরাঘুরি করস? না না না, আমি মেয়েদের সাথে ঘুরি না। তাইলে যখনই দেখি তখন তুই সিনথিয়ার সাথে আঠার মতো লেগে থাকিস। তুই কি বয়ফ্রেন্ড? না না, বয়ফ্রেন্ড না, আমিও ফ্রেন্ড। ফ্রেন্ড আসোস, ফ্রেন্ডের মতোই থাকবে, বেশি মাখামাখি করবি না। আচ্ছা মাহিম, তোর কি কথাটা বলা বেশি জরুরি? মানে এখনই বলতে হবে? মানে জরুরি না, জরুরি, একটু পরে বলো চল। আচ্ছা যদি পরে বললে চলে, তাহলে আমি একটু তামান্নার সাথে কালকের অ্যাসাইনমেন্টের আলাপ করে আসি। হ্যাঁ গেলাম। ও ভালো কথা, এই বইগুলো এখানে আমি রেখে গেলাম, সাবধানে রাখবি, আমি কিন্তু এসে চেক করবো। কিরে তামান্না, তুই কি বাসায় যাচ্ছিস? হ্যাঁ, না গিয়ে আর কি করব? আমার তো আর বয়ফ্রেন্ড নাই যে আমি বসে বসে আড্ডা দিব। বয়ফ্রেন্ড? হ্যাঁ, মাহিম, আরে ও তোমার ছোটবেলার ফ্রেন্ড। প্রথম প্রথম না, মানে সবাই ফ্রেন্ডই থাকে বুঝছিস, পরে কোনো একদিন দেখবি জাস্ট ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড হয়ে গেছে। শোন, আমার বয়ফ্রেন্ড হওয়া না এত সহজ না। আমার বয়ফ্রেন্ডকে হতে হবে খুবই রোমান্টিক। তুমি কি আমার আকাশ হবে, মেঘ হয়ে যাকে সাজাবো আমার মনের মতো করে? তুমি কি আমার নদী হবে, যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে পরিবেশে ভেসে যাব কোনো অজানা গন্তব্যের পথে? তুমি কি আমার জ্যোৎস্না হবে, যার মায়া জালে বিভোর হয়ে নিজেকে সঁপে দেব সকল বাস্তবতা ভুলে? হ্যালো। কি রে, তোকে আজকে এত খুশি খুশি মনে হচ্ছে, কারণ কি? কারণ আছে, বলা যাবে না। যে কি এমন হলো তুই আমাকে বলতে পারবি না? আমি তো ছোটবেলার বন্ধু, আমার সাথে সবকিছু শেয়ার করিস। বললাম না, এখন বলা যাবে না। সিনথি, আমি জানি এটা তুই। কি করে বুঝলি? তোর পারফিউম, তুই আসার আগে তোর পারফিউমের গন্ধ আমার নাকে আসে। বুঝছি। মাহিম, আই থিঙ্ক আই উইল লাভ। মানে? মানে আমি প্রেমে পড়েছি। প্রেমে পড়ছিস কার? আমার এক সিক্রেট অ্যাডমায়ার। প্রতিদিন আমাকে একটা করে গোলাপ দেয়, প্রতিদিন আমাকে একটা করে কবিতা পাঠায়। যাকে চিনিস না, জানিস না, দেখিস নি কোনোদিন, তার প্রেম পড়ে গেলি? আমি তাকে চিনে ফেলেছি। কে? জনি। শোনি? ও আমাকে অনেকদিন ধরে ফলো করে, গতকাল আমাকে প্রপোজ করেছে। আমি একদম শিওর যে ওই আমার সেই সিক্রেট অ্যাডমায়ার। সিনথি, তুমি এখানে? আমি তোমাকে পুরো ক্যাম্পাস খুঁজতেছি, কই যাবা না? চল। ওকে আমার নামে তোমার কাছে কিছু উল্টাপাল্টা বলছে? মাহিম, ও তো একটু উল্টাপাল্টা বলবে। ও আমার খুব ভালো ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার ব্যাপারে অনেক কেয়ার করে। এইসব ছেসরা বলামানদেরকে আমার খুব ভালো মতোই চেনা আছে। এইসব শেয়ারিং কেয়ারিং করতে করতে ফ্রেন্ড থেকে যে কখন বয়ফ্রেন্ড হয়ে যাবে তুমি টেরও পাবা না। ক্যাম্পাসে আমার একটা স্ট্যাটাস আছে, আমার গার্লফ্রেন্ড ছেসরা পোলাবাইনদের সাথে চলাফেরা করতে পারবে না। আর ওদের সাথে যদি তোমার চলাফেরা করতে হয় তাহলে আমার সাথে ব্রেকআপ করতে হবে, আমার সাথে সম্পর্ক রাখা যাবে না। কি হলো, তুই আজকে ক্যাম্পাসে একা একা আসলি? আমি তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়াইছিলাম। আমার জন্য আর অপেক্ষা করিস না। অপেক্ষা করবো না মানে? এই তুই কি ক্যাম্পাসে আসবি না? আসবো, তবে তোর সাথে না, জনির সাথে। দেখ সিনথি, তোর ভালোর জন্যই বলতেছি, প্রেম করার জন্য এই ছেলেটা একদমই গুড চয়েস না। ছেলেটা ভালো না সিনথি। এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা কি আমার তোর থেকে শিখতে হবে? না বুঝি না, তোরা আমাকে কি পেয়েছিস? একদিকে জনি বলে যে তুই ভালো ছেলে না, আবার তুই বলতেছিস যে জনি ভালো ছেলে না। একদিকে আমার বয়ফ্রেন্ড, আরেকদিকে আমার বেস্ট ফ্রেন্ড। কাকে চুজ করবো? ও তোর ব্রেনটা ভালোই ওয়াশ করছে। দেখ, যে সিদ্ধান্তই নিস বুঝে শুনে নিস, জীবনটা কিন্তু তোর। হ্যাঁ, জীবনটাও আমার, সিদ্ধান্তও আমার। আর আমি যদি কোনো ভুলই করি সেটার মাসুলও আমি দিব। আসি। আসো আসো, এটা হচ্ছে কি আমাদের প্লেস, আমরা এখানে আড্ডাবাজি করি, বুঝছো? এই কন্টেন্ট বানাই আর কি। তো
আমাকে এখানে নিয়ে আসছো কেন? চলো আমার বাসায় যাই, দেরি করলে আবার মা রাগ করবে। তুমি এদিকে আসো তো। জনি, আমার না এখানে ভালো লাগছে না, চল খোলা যাক। আচ্ছা বাবা, চলে যাবো তো, আমাকে একটু টাইম দাও। আমার ছোট একটা কাজ আছে, কাজটা শেষ করে আমরা এখান থেকে চলে যাব। বসো। আমি তোমাকে অনেক লাভ করি। অনেক লাভ করে আমি তোমাকে এতটা আমি ওই পোলা, ওই ভালো পোলা না, আমি অন্য জিনিস। তোরে কি এখানে এমনি এমনি নিয়ে আসছে? আমার কি তুই ভালো পোলা মনে করছো? এখন একদম চুপ। আমি যেরকম যেরকম বলবো ওরকম ওরকমই করবি। এই মেয়ের কেন কিছু সমস্যা আছে? আগে থেকে আমি সন্দেহ করছিলাম পুরা লিঙ্ক দিচ্ছি তো ভাই। হ্যাঁ হ্যাঁ, দেখেন ভাই। ও কাকা, ভিডিওটা কে করছে? ভিডিওটা তো সেই হয়েছে, সামনে আরো দেখতে চাইতো আমরা এরকম। সেই হয়েছে কাকা। সালাদ বল। তোমার মেয়ে তো ভালোই মনে করতাম, এই এলাকার একটা নষ্ট খারাপ ভাই, ওই মায়ের এই এলাকায় আনা যাবে না। সত্য একদিন প্রকাশিত হবে, প্রকৃত অপরাধীরা সাজা পাবেই। তো তোমাকে শক্ত হতে হবে। হাল ছেড়ে দিলে সবাই তোমাকে ভুল ভেবে নেবে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়ার নামে, ব্যর্থতা নতুন করে শুরু করার। আমাদের দেশে খুনি, ধর্ষক, চোর, বাটপার খোলা ঘুরে বেড়ায়, কিন্তু যে ভিকটিম সাধারণ মানুষ তাদেরকে সর্বোচ্চ কটাক্ষ করা হয়। এই জিনিস আর হতে দেওয়া যাবে না, এই জিনিস আমরা হতে দিব না। ধর্ষকের ফাঁসি হতেই হবে, ধর্ষকের ফাঁসি চাই। ধন্যবাদ। এখন ধন্যবাদ কেন? তুই যে আমার জন্য এত কিছু করলি। আচ্ছা মাহিন, তুই কি আমাকে ভালোবাসিস? কিন্তু ভালো না বাসটা কেউ পাচ্ছ না, তো এত করে না। মাহিন, সত্যি করে বল। কতখানি ভালোবাসে প্রশ্ন করেছি। সন্দিহান চোখ দুটি দ্বিধাহীন মেঘ, ভালোবেসে যদি হয় মৃত্যু পরিণাম, জেনে রেখো তবু আমি ভালোবেসেছি। इन वादियों में टकरा चुके हमसे मुसाफिर यूं तो कहीं दिल ना लगा